তো মদিনার রওজা মুবারকের যে জায়গা, সেই জায়গাটার নাম হলো রিয়াজুল জান্নাহ। কি জান্নাহ? এটা জান্নাতের একটা টুকরা বলে। যারা হজ করতে যায়, আগে বারবার যাওয়া যাইতো, বর্তমানে নুসুকের মাধ্যমে প্রত্যেক হাজি একবার যাইতে পারে। যে রিয়াজুল জান্নাহর মধ্যে নামাজ আদায় করলে জান্নাতের টুকরার মধ্যে নামাজ আদায় করার সওয়াব পাওয়া যায়। হায়রে দুনিয়ার মুসলমান ইমানদার, আমার নবীজির ওই রিয়াজুল জান্নাহর ভিতরে 3টা গাছ। একটা গাছের নাম হলো উস্তুনে হান্নানা, যে গাছটার মধ্যে দইরা আমার নবীজি জুমার খুতবা দিত। নবী যখন মিম্বরে দাঁড়ায় খুতবা দিতে, ওই গাছটা আমার নবীর বিরহে কান্নাকাটি করছে। আমার নবী এটারে সম্মানিত বানাইয়া দিছে। আরেকটা গাছের নাম হলো উস্তুনে আয়েশা, যেই গাছটার নিচে বইসা আমার নবীজি রজনীতে আম্মা জান আয়েশা সিদ্দিকার সঙ্গে কথা বলতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকার ডান রান মুবারক উরু মুবারকে মাথা রাইখা আমার নবী কথা বলতেন। আরেকটা গাছ আছে উস্তুনে আহাদা, ওই উস্তুনে আহাদা গাছটার নিচে বইসা আমার নবী দূর দূরান্তের মুসল্লিদের সাথে কথা বলতেন। ওই উস্তুনে আহাদা গাছটার নিচে বইসা আমার নবী হযরত আবু বকর সিদ্দিক, হযরত ওমর ইবনে খাত্তাব, হযরত ওসমান জিন্নুরাইন আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘুরে নিয়ে বসছে। আমার নবী সাহাবায়ে কেরামের কাছে জান্নাতের বর্ণনা দিতেছে। সাহাবীরা ডাক দিয়ে কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনি বলেন না গো নবী, আল্লাহ যে আমাদেরকে জান্নাত দিবে, ওই জান্নাত দেখতে কেমন? আমার নবী বলে, সাহাবায়ে কেরাম, আমার আল্লাহ তাআলা জান্নাত বড় সুন্দর করে বানাইছে। নবী কেমনে গো? দুনিয়ার বিল্ডিং বানাইতে ইট দেয়, মশলাপাতি দিয়া সুন্দর করে যান দুনিয়ার ঘর বিল্ডিংটা বানায়। আমার নবী কয়, জান্নাত যে আল্লাহ বানাইছে, ওই জান্নাত বানানোর সময় আমার আল্লাহ একটা স্বর্ণের ইট দিছে আর একটা রূপার ইট দিছে, মাঝখান দিয়া লাল ইয়াকুত জামারুত পাথর দিয়া আমার আল্লাহ তাআলা জান্নাতে জোড়া লাগাইছে। স্বর্ণ রূপার ইট দিয়া জান্নাত বানাইছে। আপনি একটা বাড়ি ভাড়া নিবেন, মাসিক ভাড়া 10,000 হবিগঞ্জ শহরে। কেউ যদি কয় যে 10,000 টাকা ভাড়া লাগবে, দোতলার ভিতরে রুম, 4 রুম, আপনি কি রুম দিয়ে দেওয়ান ছাড়াই 10,000 দিয়ে লাইবেন? দেওয়ান লাগতো না? সাহাবায়ে কেরাম কই, ইয়া রাসূলুল্লাহ, নবী যে জান্নাতে আপনার সাহাবায়ে কেরাম থাকবে, আপনি নবী বলেন ওই জান্নাত দেখতে কেমন? আমার নবী বলেন, স্বর্ণ এবং রূপার ইট দিয়া লাল জামারুত ইয়াকুত পাথর দিয়ে আমার আল্লাহ তাআলা সুন্দর করে জান্নাতটারে বানাইছে। ওই জান্নাতটারে বানায়া আমার আল্লাহ তাআলা কত সুন্দর করে রাইখা দিছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী ওই জান্নাতে কি আপনার উম্মত প্রবেশ করবে? নবী আমার বলে, কয়লা নাম, হ্যাঁ অবশ্যই জান্নাতের মধ্যে আমার উম্মতরা প্রবেশ করবে। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর আমরা কোন জায়গায় তালাশ করব? একজন সাহাবী ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবীর কোন উম্মত যদি মিজানের পাল্লায় যে জায়গায় আপনি নবীর উম্মতের নেক আমল আর বদ আমল ওজন করা হবে, ওই জায়গায় যদি ধরা খায়া যায়, আপনি নবী বলেন না আপনার ওই উম্মতকে আপনি নবীরে মিজানের পাল্লায় পাইবনি? নবী আমার কয়, সাহাবী, হ্যাঁ আমি নবী মিজানের পাল্লার মধ্যে উপস্থিত থাইকা আমার উম্মতের সেই জায়গার মধ্যে সুপারিশ করব। 2 নাম্বার, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীর কোন উম্মত যদি হাউজে কাউসারের কাছে বিপদে পড়া যায়, কাউসারের পানি না পায়, আপনি নবীকে আপনার উম্মতের কাউসারের পানি পিলাইবেন নি? নবী আমার কয়, হ্যাঁ আমি দয়াল নবী কাউসারের সামনে হাজির থাকব, আমার উম্মতের কাউসারের পানি পিলাইব। 3 নাম্বার, ইয়া রাসূলুল্লাহ, আপনার কোন উম্মত যদি ফুলসিরাতের কাছে যায় বিপদে পড়া যায়, আপনি নবী বলেন না আপনার
উম্মতের আপনি নবী ফুলসিরাত পার করবেন নি? নবী আমার কয় সাহাবী হ্যাঁ পার করব। চারজন সাহাবীর ভিতরে তিনজনের কথার জবাব দিতে আর একজন সাহাবী দাঁড়ায় কই ইয়া রাসূলুল্লাহ, মনে করেন আপনি নবীর একটা উম্মত ফুলসিরাতের কাছে, আর একটা উম্মত মিজানের কাছে, আর একটা উম্মত আপনার হাউজে কাউসারের কাছে বিপদে পড়ে গেছে। এক টাইমে যদি আপনার তিনজন উম্মত তিন জায়গায় বিপদে পড়ে যায়, আপনি নবী কেমনে উদ্ধার করবেন? নবী কয়জন? জোরে কও। নবী কয়জন? সাহাবী প্রশ্ন করছে, মিজানের কাছে বিপদে পড়লে বাঁচাইবেন? বাঁচামু। ফুলসিরাতের কাছে বিপদে পড়লে বাঁচাইবেন? বাঁচামু। হাউজে কাউসারের কাছে বিপদে পড়লে বাঁচাইবেন? বাঁচামু। আরেকজন প্রশ্ন করছে, ইয়া রাসূলুল্লাহ, এক টাইমে যদি তিন জায়গায় বিপদে পড়ে? সুবহানাল্লাহ কইছে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার দয়াল নবী কয় সাহাবী, আমার আল্লাহ না বলছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতুল লিল আলামিন, তোমার নবী রাহমাতুল লিল আলামিন। আমি নবীর কোন উম্মত যদি একই টাইমে তিন জায়গার মধ্যে বিপদে পড়ে যায়, আমি রাহমাতুল লিল আলামিন নবীজি ওই উম্মতকে উদ্ধার করার জন্য আল্লাহ তাআলা তখন আমি নবীরে সেই ক্ষমতা দান করবে। জবান খুলে জোরে জোরে বলেন আল্লাহু আকবার। একই টাইমে তিন জায়গায় নবী উপস্থিত হওয়ার ক্ষমতা নবীরে দিছে কি? আর আমরা নবীর হাজির ও নাজির করলে কয় সুন্নিরা বেদাতি। কথা কয় না। নবীর হাজির বললে সুন্নিরা কি কয়? বেদাতি। কি না? দেখ সুন্নি মুরব্বির মাত কিতা, এর ঈমান নাই। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা, আমার নবীজি ইমানদারের কাছে আসে। কথা কন। আমার আল্লাহ তাআলার কোরআনেরও কথা, নবীর বাণীও, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম, আওলা বমানা আকরা নফস বমানা রু, ইমানদারের জানের চাইতে আরো কাছে আমার দয়াল নবীজি। কার কাছে? আমরা মাতুন না করে। আর ভুল হইলে অসুবিধা নাই, এটা স্কুলে না ফিডে আমি কি ফিরতে যাবো? আর কুমিল্লার তো আছে, আমি আপনারা ফিরতে গেলাম, আপনারা আমার বাইন্দা রেখে দিবে। নবী ইমানদারের জানের চাইতার নিকটে, এজন্য আশেক লিখতেছে আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। কে যাও তুমি মদিনাতে অনুকার মাঝি, কে যাও তুমি মদিনাতে অনুকার মাঝি, যার কাছে যাইবা আমি তাহারে খুঁজি। আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি, আমায় একটু দিদার দিতে হয়ে যাও রাজি। একটা জবান বন্ধ রাখবেন না, জবান খুলে জোরে জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। সাহাবীরা একটা ডাক দিয়ে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, তাহলে আপনি নবীজি উম্মতকে বাঁচানোর জন্য সব জায়গার মধ্যে হাজির থাকবেন। নবীর সাহাবায়ে কেরামও মানে নিলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবী একজন সাচ্চা পাক্কা আশিক হযরতে আবু ইউসুফ তাফতাদানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, এ জান্নাতের আশা করতে করতে আমি আবু ইউসুফ বিয়া করি নাই। জান্নাতের আশা করতে করতে শাহজালাল ইয়ামিনী বিয়ে করছিল না, জীবনী পড়ে দিয়ে বিয়েই করে নাই। হযরত হাসান বসরি বিয়ে করছিলেন, রাবিয়া বসরি বিয়ে করছিলেন না, রাবিয়া বসরি ঠিক আছে। আপনি বিয়ে করেন না কেন? উনি কইছে আমি যদি বিবাহের বন্ধনে আবদ্ধ হই, আর আমি বিয়ার বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে আমার মনিব যদি আমার প্রশ্ন করে সংসার জীবনে সময় দিতে যায়, আমি আমার মনিবের একটু সময় কম দিছি, তাহলে আমি আমার মনিবের কাছে জবাব দিতে পারবো না। মহিলা মা বোন যারা আপনারা কামের অজুহাত দিয়া নামাজ পড়েন না, কবরে আসা ফিডান ফিডাইব। আপনারা যারা বেড়াই নাছেন সংসারের মায়ায় পড়ে কামাই রুজি করতে দেয়া, নামাজের ওয়াক্তে আজান দিয়া দেয়া আপনি ইবাদত করেন না, আপনারও ফিডা কম ফিডাইতো না। আমি আপনাদের সবার কাছে আমার ওয়াজটা একটু বোঝানোর চেষ্টা করি।
হযরত আবু ইউসুফ তাফতাদানি বলেন, আমি বিবাহ করি নাই, আমি মানুষের কাছে শুধু দিনের দাওয়াত পৌঁছাইতেছিলাম। সবাই আমি আবু ইউসুফ তাফতাদানিকে পছন্দ করতে লাগলেন, ভালোবাসতে লাগলেন। এবার আমি একদিন এলাকার সব মানুষের কাছে ভালো করে দাওয়াত পৌঁছান জানা, কিছু মানুষ তাই একটু টেকনা টাইপের, মোল্লারা যদি আর কাছে দাওয়াত লয়ে যায়, ও ইয়া তুমি যে দাওয়াত নিয়ে আইছো তোমার কত দেয়? আপনারা কে কতটুকু জানেন আমি জানি না। আমি কিন্তু দাওয়াত ইসলামী সংগঠন আসিনি এলাকায় আছে, আমি কিন্তু দাওয়াত ইসলামীর হয়ে অনেকদিন পর্যন্ত কাজ করছি, আমি আত্মারি। তো যখন প্রথম লয়ে যাইতো তা আমরা এমনি সেতাইতো, এটা গাটি লয়ে ঘুরলে আর মানুষের দাওয়াত দিলে তোমরা লাভ কি? তো আমি তো পড়ে গেছিলাম একটা ব্যবসার ভিতরে, আর কি লাভ হইতো? আল্লাহ আল্লাহ রসুলকে খুশি করবার লাগে দাওয়াত দেই, আপনি আমার লাভ তো হইতাছেন। এলাকার মধ্যে এমন অনেক মানুষ থাকে যাদের কাছে এমন দাওয়াত নিয়ে গেলে শুনতে মন চায় না, তার কাছে ভালো লাগে না, আছে না নাই? হযরত আবু ইউসুফ তাফতাদানি বলেন, আমি একবার আমার এলাকার কয়েকজন মানুষের কাছে দাওয়াত নিয়ে গেলাম। দাওয়াত নিয়ে যাওয়ার পরে এলাকার মানুষগুলা আমি ইউসুফ তাফতাদানির কাছে ডাক দিয়া কই, আবু ইউসুফ তাফতাদানি, তুমি যে দাওয়াত নিয়ে আইলা তুমি আমার কাছে বলো না, তুমি তো এখনো পর্যন্ত তোমার উপর বিবাহ করা ফরজ হয়ে গেছে, তুমি বিয়েই করছো না, তো তুমি কেমনে আমরার ইবাদতের দাওয়াত দাও, জান্নাতের দাওয়াত দাও? আবু ইউসুফ তাফতাদানি কয়, ও মানুষ, তোমরা আমারে বিবাহের কথা বলে আটকানোর চেষ্টা করছো, না রে না, আটকাইতে পারবা না। বলে তাইলে জবাব দাও, কেন তুমি বিবাহ করো না? আবু ইউসুফ তাফতাদানি কয়, ও জগতের মানুষ, আমার এই প্রশ্নের জবাব তোমরা আগামী কালকে আসরের পরে মাগরিবের আগে পাইবা। মারহাবা কর। তোমরা আগামী কালকে আসরের পরে মাগরিবের নামাজের আগে আমার বাড়িতে যাইবা, আমার সঙ্গে সাক্ষাৎ করবা, আমি তোমাদেরকে দাওয়াত দিলাম, তখন আমি তোমাদেরকে আমার বিবাহ না করার কারণ বলবো। আবু ইউসুফ তাফতাদানির কথা শুনা তারা বড় পাগল, অবাক হয়ে গেলেন। তারা বলে, ঠিক আছে, আমরা পুরো এলাকার মানুষ আবু ইউসুফের কাছে যাব, আবু ইউসুফের কথা শুনবো, আবু ইউসুফ আমাদেরকে প্রশ্নের জবাব দিলে তারপরে আমরা আবু ইউসুফের কাছে ফিরা জান্নাত পাওয়ার জন্য আমরা ইবাদত করব। সবাই আবু ইউসুফের কথায় রাজি। পরের দিন আসরের নামাজ সময়ের ওয়াক্ত হয়ে গেছে, সবাই আবু ইউসুফ তাফতাদানির বাড়িতে গেছে। মনে করেন এই স্টেজটা হইলো আবু ইউসুফ তাফতাদানির বাড়ি, আর আবু ইউসুফ তাফতাদানির এলাকা হইলো এটা পুরানা। তো সবাই চারিদিক থেকে আবু ইউসুফ তাফতাদানির বাড়িতে ঢুকতেছে, কিন্তু আবু ইউসুফ তাফতাদানির রাইতের ভিতরে কই থেকে জানি বড় বড় গাছের গুড়ি আইনা তার ঘরটার সামনেটার ভিতরে গাড়াইয়া দিছে। মানে ঘরে প্রবেশ করার রাস্তা কি করছে? বন্ধ করে দিছে। সবাই ওই গাছের বাহির থেকে ডাক দিয়ে কয়, এ আবু ইউসুফ তাফতাদানি, তোমার ঘরে প্রবেশ করার দরজা বন্ধ, তুমি আমাদেরকে দাওয়াত দিছো। আবু ইউসুফ তাফতাদানি কয়, তোমরা না তোমাদের প্রশ্নের জবাব চাইছো, যদি প্রশ্নের জবাব পাইতে চাও তাইলে তোমরা এই বাধাটা ডিঙ্গিয়ে আমার কাছে আসো। সবাই কয়, চলো রে, আবু ইউসুফ আমাদের সাথে চালাকি করতেছে, তাড়াতাড়ি যে একটা কুড়াল আনো আর একটা গাছ কাটার জন্য করাত নিয়ে আসো। তারা কুড়াল এবং করাত আইনা আবু ইউসুফ তাফতাদানির বাড়ির সামনের ওই গাছের গুড়িগুলা কাটতে লাগলেন। কাইটা আবু ইউসুফ তাফতাদানির ঘরে প্রবেশ করবে এমন টাইমে দিছে মাগরিবের আযান। তারা ডাক দিয়া কয়, আবু ইউসুফ তাফতাদানি রে, আমাদের প্রশ্নের জবাব দাও। আবু ইউসুফ জিগায়, তোমরা আমি কোন সময় দাওয়াত দিছিলাম? আসরের পরে মাগরিবের আগে। এখন কোন ওয়াক্ত? মাগরিবের আযান দিছে, মাগরিবের ওয়াক্ত। তো যাও আগামী কালকে আসো, তারপর জবাব পাইবা। এরা কয়, আবু ইউসুফের কাছ থেকে আমরা জবাব নিয়েই ছাড়বো। এরা পরের দিন সবাই আসার সময় দাও আর কুড়াল আর কাটার জন্য যন্ত্র নিয়ে আসছে। এরা আইসা দেখে আবু ইউসুফ তাফতাদানির বাড়ির সামনে আগের দিন একটা একটা করে গাছের গুড়ি লাগাইছে, পরের দিন আবু ইউসুফ তাফতাদানি ডাবল করে বেড়া লাগাইছে। এরা ওই দিনও বেড়া কাটতে কাটতে মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে। এ আবু ইউসুফ তাফতাদানি রে,
তুমি বলো, তুমি বলো, তুমি কি আমাদেরকে প্রশ্নের জবাব দিবা না? বলে দিব তো। তোমাদেরকে আমার ঘরে দাওয়াত দিয়েছি, তোমরা আমার ঘরে প্রবেশ করো, তারপর আমি তোমাদের প্রশ্নের জবাব দিব। তারা বলে পরের দিনও গাছের গুড়ি কাটতে কাটতে মাগরিবের ওয়াক্ত হয়ে গেছে, আমরা পরের দিনও যাইতে পারি নাই। আবু ইউসুফ আমাদেরকে তৃতীয় দিন আসতে বললেন, আমরা রাজি হয়ে গেলাম। তৃতীয় দিন সবাই কুঠার নিয়ে হাতের মধ্যে আমরা করাত নিয়ে আবু ইউসুফের বাড়ির দিকে আসছি। পরের দিন যায়া দেখি আবু ইউসুফের বাড়ির সামনে কোনো বেড়া নাই। আবু ইউসুফের বাড়ির সামনেটা একবারে খালি, দরজাটা খোলা। আবু ইউসুফ নামাজের মুসল্লায় বসা। আবু ইউসুফ যখন নামাজের মুসল্লাতে বসা, আমি জিগাইলাম, এ আবু ইউসুফ, তুমি যে আজকে কোনো বেড়া দাও নাই? ডাক দিয়া কই, ও এলাকার মানুষ, তোমরা আমার কাছে কেন আসছো? বলে জানতে তুমি কেন বিবাহ করো না? আমাদেরকে জান্নাতের দাওয়াত দাও। বিবাহ করার কারণে তো একটা মানুষের দিন অর্ধেক পরিপূর্ণ হয়ে যায়। তো তুমি বিবাহ না কইরা আমাদেরকে কেন জান্নাতের দাওয়াত দাও? এই জবাবটা দাও। আবু ইউসুফ কয়, এই জবাবটা পাওয়ার জন্য তোমরা আজকে কয়দিন আমার দরবারে আসো? বলে 3 দিন। বলে এই 3 দিন যদি তোমরা আমার কাছে না এসে আমার মাওলার ইবাদত করতা, আমার প্রশ্নের জবাব তোমরা মুরাকাবার মাধ্যমে যাইতে পারতা, কিন্তু তোমরা মাওলার ইবাদত করো নাই, গাছ কাটতে কাটতে 2 দিন সময় কাটিয়ে দিছ। এই জন্য আমি আবু ইউসুফের কাছে তোমরা তৃতীয় দিন এসে পৌঁছাইছ। আমি আবু ইউসুফ এই জন্য বিবাহ করি না। বিবাহ করার কারণে সংসার জীবনে সময় দেওয়া লাগবে, আমি আমার মনিবের ইবাদত কইরা পরিপূর্ণ হইতে পারবো না। এই জন্য আমি আবু ইউসুফ বিবাহ না কইরা আমার মনিবের কাছে ইবাদত করতে করতে আমার সময়টা কাটিয়ে দেই। সময়টা কাটিয়ে দেওয়ার কারণে আমার বিশ্বাস, আমি আবু ইউসুফ ইন্তেকাল করার পরে জান্নাত পাবো। সবাই জোরে জোরে কোন সুবহানাল্লাহ। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে, শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। কষ্ট হয় আপনাদের? আপনারা যদি কোন না, আমি বিশ্বাস করি না। এই পাশে পুকুর না, এটাও পুকুর। আপনারা দরকার ছিল যে সাইডে দিয়ে কাপড় দেওয়া। আজকে কুয়াশায় এটা দেখা যা, আমি নিজে আমার বেয়া হয়ে যেতেছি, গাও আমার কষ্ট হইতেছে, তো আমি চেষ্টা করতেছি। আমার হইতেছে, আপনার না কইলে কি হইব? গাড়ি সরে আইতে আইতে, গাড়িতে বইয়া থাকতে থাকতে জোয়ান বয়সে বুড়ো হয়ে গেছি। একটু মোহাব্বতে আপনারা পড়বেন, হে রাসূল তোমায় ভালোবাস অন্তরে, শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা, হায় তোমায় পাওয়ার আশায় মন ছুটে যায় মদিনা, হায় এই সুর যদি শুনে থাকো, একবার দেখা দাও না। হে রাসূল তোমায় ভালোবাসি অন্তরে, শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। তোমার ওই নাম শুনিলাম, দু চোখে দেখলাম না, তোমার ওই নাম শুনিলাম, দুই চোখে দেখলাম না, এই সুর যদি
শুনে থাকো, একবার দেখা দাও না হে রাসূল, তোমায় ভালোবাসি অন্তরে শুধু মুখে না, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। আবু ইউসুফ তাফতাদানি এলাকার মানুষরা বলে, এলাকার মানুষ আমি এর জন্য বিবাহ করি না, তোমরা কি আমার এখন অপরাধী বলবা, তোমরা কি আমারে দোষী বলবা রে বাবাজিরাম? বিবাহ করার পরে সংসার জীবনে যাওয়ার কারণে আপনার কত ওয়াক্ত নামাজ ছুটে যায়, বিবাহ করার কারণে সংসার জীবন ছেলেমেয়ের পড়ালেখার খরচ যোগাইতে যায়, কাজকর্মে গেলে আপনার কত ইবাদত ছুটে যায়, কত কাজের মধ্যে আপনি মিথ্যা কথা বলেন। আপনার দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলার খুশি করার মতো কোনো কাজ থাকে না। আবু ইউসুফ তাফতাদানি কয়, জগতের মানুষ আমি আর কোনোদিন তোমাদের কাছে দাওয়াত নিয়ে যাইতাম না, যাও রে যাও, তোমরা যদি জান্নাতে ভালোবাসো তাইলে তোমরা জান্নাতে যাওয়ার চেষ্টা করবা। তারা কয় আমরা জান্নাত পাইতাম কেমনে? আবু ইউসুফ তাফতাদানি কয় ইবাদতের মাধ্যমে। বলে কোন ইবাদত আল্লাহ কোরআনে কয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া। আল্লাহ জানায়া দেয়, বান্দা নিশ্চয় যারা ঈমান আনয়ন করে, নেক আমল করে রে, আমি আল্লাহ বললাম তারাই হইল দুনিয়ার সবচাইতে ভালো মানুষ। আল্লাহ এই ভালো মানুষদের পুরস্কার কোনটা? আল্লাহ কয় জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন, ওই ভালো মানুষের পুরস্কার হলো জান্নাতুল আদন। মাবুদ জান্নাতুল আদন দিবেন, কথা সত্য, ওই জান্নাতুল আদন কি সবাই পাবেনি? বলে যদি দুনিয়ার মানুষ অন্তরে আল্লাহ এবং তার রাসূলের ভালোবাসা নিয়ে সাহাবায়ে কেরামের মুহাব্বত নিয়ে ইন্তেকাল করতে পারে, তারা ওই জান্নাতের অধিকারী হইতে পারবে। আবু ইউসুফ তাফতাদানির কাছে আবার হিন্দু একটা লোকায়া ডাক দিয়ে, আবু ইউসুফ তুমি যেহেতু কইছো জান্নাত পাইবো, তুমি যদি আমার জান্নাতের গ্যারান্টি দিতে পারো তাহলে আমার কালেমা পড়াও। আবু ইউসুফ করে পাগলা কইতে গেছে রে। আবু ইউসুফ তাফতাদানি কয় ঠিক আছে তুমি কালেমা পড়ো। বলে তাইলে আগে জান্নাতের গ্যারান্টিটা তুমি আমার একটা কাগজে লেখা দাও। কই লিখে দিত? কাগজে জান্নাতের গ্যারান্টি লিখে দিত। বলে কাগজে লেখলে লাভটা কি হবে? বলে আমার মরার পরে আমার কাফনের মধ্যে লেখা দিও। এজন্য তো আশিক সুরে সুরে লেখছে, আমার কাফনে দিস নবীজির নাম, বলিস না রে বলিস না, আফনে দিস নবীজির নাম, বলিস না রে বলিস না, আমার রক্তের বাঁধন আত্মার সজন, শোনো দিয়ে মন, সবার কাছে আমি করি এটাই আবেদন, আমি হঠাৎ করে মরে গেলে, হঠাৎ করে মরে গেলে কান্দিস না কেউ, কান্দিস না, কাফনে দিস নবীজির নাম, বলিস না রে বলিস না, কাফনে দিস নবীজির নাম, বলিস। পরে লাশটি নিয়ে গরম জলে গোসলের পরে বিছানাটা সাজাই দিবি খুশবু আতরে। বলেন বিছানাটা সাজাই দিবি খুশবু আতরে, দিবি তুলে নবীর কুলে, দিবি তুলে নবীর কুলে, কান্না বিলাপ করিস না, কাফনে দিস নবীজির নাম, বলিস না রে বলিস না, কাফনে দিস নবীজির নাম, বলিস না রে বলিস না, দুলা সাজাই পালকি চড়াই নিবিরে যখন, নাতে রাসূল পাঠ করিও ও বৈরাতিগণ, নাতে রাসূল পাঠ করিও ও বৈরাতিগণ, দিবি তুলে নবীর কুলে, দিবি তুলে নবীর কুলে, দাঁত বেদাত বলিস না,
কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে ভুলিস না। আমি হঠাৎ করে গেলে মোরে, হঠাৎ করে গেলে মোরে, কান্না বিলাপ করিস না, কাফনে দিস নবীজির নাম ভুলিস না রে ভুলিস না। জবানটা ছেড়ে দিয়ে উচ্চ কণ্ঠে জোরে জোরে কোন আল্লাহু আকবার। হিন্দু লোকটা এসে ডাক দিয়া কই, এ আবু ইউসুফ, আমি ইসলাম ধর্ম গ্রহণ করতাম রে, তুমি আমার জান্নাতের গ্যারান্টি দিবানি? আবু ইউসুফ কয়, আসো রে আসো, আমি তোমার জান্নাতের গ্যারান্টিটা দিয়া দিব। আবু ইউসুফ ডাক দিয়া কয়, জগতের মানুষ, ওই ব্যক্তি যখন ইসলাম ধর্ম গ্রহণ করতে আসছে, পুরা এলাকার মানুষ আমার সামনে নিয়ে আইছে, কাগজটা আমার সামনে দিয়া কয়, আবু ইউসুফ, কাগজের মধ্যে লেখা দাও যে আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে জান্নাতে যাবো। আবু ইউসুফ কয়, আমি কাগজে লেখা দিলাম ইসলামের সত্যতা প্রমাণ করানোর জন্য, কাগজে লেখা তারা দিলাম, আর সেও আমার সাথে জবান মিলিয়ে পড়ছেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। সে কালেমা পড়ছে। আবু ইউসুফ বলে, এ বাবা, তবে তুমি কালেমা পড়ছো, জান্নাতের গ্যারান্টিও তোমারে লিখে দিলাম, তবে শর্ত হলো তুমি আগামী 1 সপ্তাহ পর্যন্ত আমার সাথে থাকবা। আমি যেমনে ইবাদত করি আমার মতো করে ইবাদত করবা, আমি যেভাবে নামাজ পড়ি আমার মতো করে নামাজ পড়বা, আমি যেমন করে আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকি এমন করে ইবাদতে মশগুল থাকবা। আবু ইউসুফ তাবতাবানি বলেন, ওই লোকটা আমার সাথে 1 দিন 2 দিন না, একটানা 7 দিন পর্যন্ত ইবাদত করেছে। 7 দিন পর্যন্ত ইবাদত করার পর 7 দিনের দিন ওই লোকটা আমি আবু ইউসুফের কাছে ডাক দিয়া কই, হুজুর ও হুজুর, আজকে তো 7 দিন শেষ, আমি আপনার কাছ থেকে চলে যাব। হুজুর, আজকে আপনি এমন ভাবে আমার একটা মুরাকাবা করাইবেন অথবা নামাজ আদায় করাইবেন যেন আমি আপনার দরবার থেকে যাওয়ার কথা ভুইলা যাই। উনি এই কথাটা শুনে ডাক দিয়া কয়, এ বাবা, আমি জানি না তুমি আমার দরবার থেকে যাবে কিনা, তবে আমি যে তোমার জান্নাতের গ্যারান্টিটা লিখে দিলাম, এটার জন্য আমি আমার আল্লাহর কাছে সারা জীবন কান্নাকাটি করব। ওই লোকটা কয়, হুজুর ঠিক আছে, আপনি আপনার সাথে আমার ইবাদত করান। আবু ইউসুফ তাবতাবানি কয়, তুমি আমার ঘরের ওই কন্যাটার মধ্যে ইবাদত করো, আমি এই কন্যার ইবাদত করব। এবার দুইজনে ইবাদতে মশগুল। আবু ইউসুফ তাবতাবানি বলে, আমি দেখলাম সকাল হয়ে গেছে, আমি নামাজ পড়ি কিন্তু সেই ব্যক্তি নামাজের জন্য ওঠে না, উনি সাজদায় পড়ে রইছে। আমি তার সামনে যখন গেলাম, আমি যে তার ডাক দিতে লাগলাম, ও বাজান ওঠেন না গো, আপনি ওঠেন, নামাজের ওয়াক্ত হয়ে গেছে। আমি দেখছি রে ফজরের নামাজের ওয়াক্ত হয়ে গেছে, কিন্তু আল্লাহর বান্দা সাজদা থেকে মাথা উঠায় না। আমি চিন্তা করতে লাগলাম, সে যে মারা গেল, তার ইন্তেকাল নামাজের মুসল্লাতে হইছে। ও আল্লাহ, এ হবিগঞ্জের পইলের বারা পৈতের যুবকেরা 15তম সুন্নি মুখা সম্মেলন সাজাইছে। ওই ব্যক্তি 7 দিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করছে, নামাজের সাজদাতে মারা গেছে। আমার নবী না বলছে, নামাজরত অবস্থায় কেউ যদি মরে, তার মরণটা শহীদের মরণ হয়ে যায়। আল্লাহ, আমরা যে সুন্নি মাহফিল করি, আমরা যে আল্লাহ তোমার জিকির করি, নবীর দুরূদ পড়ি, আমরা যে পীর আউলিয়ার সম্মান গাই, গুণকীর্তন করি, আল্লাহ তুমি বলো না আমরার মরণটা নামাজের মুসল্লায় হইবনি। কত মানুষ ঘুমে মইরা থাকে, কত মানুষ অ্যাক্সিডেন্টে মারা যায়, কত মানুষ স্ট্রোক করে মারা যায়, কত মানুষ হার্ট অ্যাটাক করে মারা যায়। ও আল্লাহ, বলো না আমরার মরণ
মাসের জুমার দিনে ইফতার সামনে লইয়া হইবনি। দাড়ি পাকা মুরব্বী বাবা, দাড়িগুলা পাইকা গেছে রে। এ পর্দার অন্তরালের মা, সকালবেলা ঘুম থেকে ওঠা, পুরাতন জামা কাপড় ধোয়া, ডেক ডেকসি ধোয়া, সন্তান স্কুলে পাঠানো, দুপুরের জন্য রান্না করা, নিজে গা গোসল দিয়া খানা দানা খায় আবার ঘুমানো, সন্ধ্যাবেলা টিভি সিরিয়াল করা দেখা, আবার রাত্র হইলে ঘুমায় যাওয়া, এটা জিন্দিগি না বাবারে। সকাল 7টা 8টার মধ্যে কাজে বের হইয়া সন্ধ্যা 6টা 7টায় বাড়িতে আসা, 5 ওয়াক্ত মসজিদে নামাজ হয়, এটা জিন্দিগি না রে। তোমার জিন্দিগি কোনটা জানো? যে জিন্দিগিতে 5 ওয়াক্ত নামাজ নাই, এটা জিন্দিগি না, এটা গুনাহের জিন্দিগি। যেই জিন্দিগিতে নামাজ আছে, 5 ওয়াক্ত রোজা আছে, যেই জিন্দিগিতে নবীর সুন্নত আছে, এটাই জিন্দিগি। এই জিন্দিগি দিয়া বন্দিগি, জিন্দিগিতে বন্দিগির কারণে কবরের জিন্দিগি হবে তোমার নাজাতের জিন্দিগি। যুবক ভাইরা নামাজ ছেড়ে দেন, আপনারা যারা দেন আপনার পাও আমার সামনে দেন। মুরব্বী আপনাদের যাদের বয়স হয়ে গেছে, আপনারা কি চিন্তা করতেছেন আপনারা কি কোনোদিন মরবেন না? মরার পরে কবরে যাওয়ার পর আপনি কি প্রশ্নের জবাব দিবেন না? আপনি কি জানেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ? আল্লাহ তাআলা কাল ময়দানে মাশরে কিয়ামতে সর্বপ্রথম মানুষের নামাজের হিসাব নেবেন, আমাদের হিসাব। আপনারা যারা এগুলা ছেড়ে দিচ্ছেন, আল্লাহর কাছে কি জবাব দেওয়া লাগবে না? যেই নবী নামাজের কথা বলে দিয়ে গেছেন, যেই নবী রোজার কথা বলে দিয়ে গেছেন, এই কপালটাতে যে সিজদা করার কোনো চিহ্ন আপনার নাই, নামাজ যে আদায় করেন সিজদার মাধ্যমে যে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করেন না। কবরে আপনার 3টা প্রশ্ন করা হবে, মান রাব্বুকা ওয়া মান দীনুকা। 2টা প্রশ্নের জবাব আপনি সুন্দর দিবেন, কিন্তু রহমতের নবীর আপনার সামনে দাঁড় করানো হবে, বলা হবে ওয়া মান হাযার রাসূল, এই ব্যক্তিরে তুমি চিনো কিনা? তুমি নামাজ না পড়ার কারণে তোমার চেহারা বলে দিবে তুমি বেনামাজি। নবী যদি তোমার চেহারাটি তাকায় কয় তোমারে আমি চিনি না, জবাব নাই, জবাব নাই, জবাব নাই। এ পর্দার অন্তরালের মা, আমি চাই না গো হবিগঞ্জের পইলের বাড়া পইতের কোনো মা বোনেরা তো তোকে যাক, আমি চাই না রে সোনার বাংলাদেশের কোন মহিলা দুজকে যাক, ভারত ইন্ডিয়া সারা বিশ্বের যত আমার ভক্তরা আছে, আমার কোন মহিলা মা বোন দুজকে যাক। এ আমার দাড়ি পাকা মুরব্বী আব্বাজি, আমি চাই না আমার কোন মুরব্বী বাবা দুজকে যাক। এ আমার যুবক ভাই, আমি চাই না তোমরা কেউ দুজকের আগুনে জ্বলো, আমি চাই না রে, চাই না কোন ছোট বাচ্চা দুজকের আগুনে জ্বলো। আমি সবার কাছে বলতে চাই, আল্লাহর নবী যে বলছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। ওই বেহেশত পাওয়ার জন্য সবাই কষ্ট করে নামাজি হয়ে যায়। সুন্নিরার ওয়াজ মাহফিল হয়, পীর আউলিয়ার বয়ান হয়, সুন্নিরার ওয়াজ মাহফিল হয়, নবী ওলির গুণকীর্তন হয়, সাহাবায়ে কেরামের গুণকীর্তন হয়, নামাজের কথাও হয়, তবে কিন্তু ততটা গুরুত্ব দিয়ে আপনারা শোনেন কিনা জানি না। বক্তা যদি 2টা গজল বেশি করে গাইতে পারে, আপনারা মনে করেন বক্তাটা বড় ভালো। আল্লাহর কসম করে কইরা মুসলমান, ওই নামাজদার ইবাদতের মধ্যে নাই, আল্লাহর দরবারে সেই ইবাদতের কোনো দাম নাই। যে ইবাদত বন্দেগীতে নামাজ নাই, ওই ইবাদত বন্দেগীর আল্লাহর নবীর কাছে কোনো দাম নাই। আল্লাহর নবী কয় ওই বেনামাজিরা যখন কবরে যাবে, আল্লাহ তাআলার ফেরেশতারা বেনামাজিদেরকে দেখে দেখে মুখ ফিরিয়ে নিবে। অন্ধ অন্ধ ফেরেশতারা জিনারা চোখ বন্ধ করে আসবে, চোখে কাপড় লাগায়া
বেনামাজি বান্দাদেরকে টাইনা টাইনা দুদুকের আগুনে ফালাইব, পানির ভিতরে শিকল লাগাইয়া ওই বান্দাটারে দুদুকের আগুনে নিয়ে যাইব। সহ্য করতে পারবা কিনারে পইলের মুসলমান? একবার চিন্তা করে দেখো, ওই এলাকায় আমি একবার দুইবার আসি নাই, গত বছরে 4-5 বার, এই বছরও 2-3 বার এই পইল এলাকাতে আইসা আইসা আমি তোমাদেরকে যে দাওয়াত গুলা দিয়া যায়। তোমরা একটু অন্তরটা মজায় শোনো। মা ফজরের নামাজ পড়ার জন্য উঠলে পানিটা ঠান্ডা লাগে মা, কিন্তু জানো ফজরের বাতাস যেই মানুষটার গায়ে লাগে, আমার নবী কয় সেটা পাক্কা মুমিন। নবী আমার কয় ফজরের বাতাস কোন মুনাফিকের গায়ে লাগে না। জোহরের নামাজ যে পড়ে না, বলে হুজুর আমার কামাই রুজিতে বরকত নাই, আর বেটা হবে কেমনে? নবী আমার কয় যেই ব্যক্তি জোহরের নামাজ ছেড়ে দেয় তার রিজিক কইমা যায়। তুমি মনে করছো লাখ লাখ টাকা কামাই করে শান্তি পাইবা? আল্লাহর কসম, লাখ টাকা কামাই করতে পারবা, শান্তি পাইবা না। যদি রিজিকে বরকত পাইতে চাও জোহরের নামাজ পড়বা। কি এর নামাজ? বলে হুজুর শরীর দেখতে বড় সুটাম, কিন্তু শক্তি পাই না। আল্লাহর নবী কয় যেই ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয় ওই ব্যক্তি শরীরের শক্তি কমে যায়। যেই ব্যক্তি মাগরিবের নামাজ ছেড়ে দেয় ওই ব্যক্তি মাগরিবের সালাত ছেড়ে দেওয়ার কারণে তার সন্তান সন্ততি তার কোনো কাজে আসে না। যেই ব্যক্তি আসরের নামাজ ছেড়ে দেয় আল্লাহর অসংখ্য ফেরেশতারা তারে বদদুয়া দেয়, আর তার রাতের ঘুমে কোনো প্রশান্তি হয় না। আর ফজরের নামাজ যারা ছেড়ে দেয় আল্লাহ তাআলা তার চেহারার মধ্য থেকে নূর কাইরা নিয়ে যায়। দেখবেন বহু কালা কালা বেড়ায় ফজরের নামাজ পড়ে, কিন্তু চেহারাটা দেখতে বড় তেল তিল্লা ভালা লাগে। কারণ কি? কারণ হলো ফজরের নামাজ। আরে ফজর গেল ঘুমের ঘরে রে, জোহর গেল কাজে, আসর গেল হেলাই ধুলাই রে, মাগরিব এসা হেলাই ধুলাই রে। হায় রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে। একটু মহাব্বতে বললে কি কষ্ট হবে? তারা চিন্তা করে আরে আজকের ওয়াজ দিদি সব দিয়ে আমরার উপরে পড়ে, আমরা ওয়াজে তো ভালোই বই কিন্তু নমাজে যাই না। আছে না না? শীতকাল আইছে, ইমাম সাহেব বহু এলাকার ভিতরে মুরব্বী দুই একটা যদি ঘুমাইয়ে না রাত্রবেলা, ইমাম সাহেব মুরব্বীরা লই ওই নামাজ পড়ে। এলাকার জোয়ান ফলাফেন পায় না। এই মিয়া আল্লাহর কসম করে বইলা দিয়া যায়, এলাকার যুবক ভাই তোমরা একটু একটু আমি মসজিদের হুজুর নি, মসজিদের এলাকার সন্তান নি, এলাকার পোলা পান্ডে নিয়া দাওয়াত ইসলামের একটা সিস্টেম আছে। এই সিস্টেমটা হইলো সকালবেলা 1-2 করে উঠাইবা, সকালে এলাকার বাড়ি ঘরে রান্না সেখানে আছে ঘুরবা, আর সাদাই মদিনা দিবা। সাদাই মদিনা হইলো কি? ডাকবেন, হ্যাঁ আবার আবার ফজরের সময় যদি মাইকে যদি আজানের আগে দিয়ে 10 মিনিট 15 মিনিট কেউ ডাহে গজল টজল কয়, এ শীতে মাত মাতে কি লেগা, অত ডাহা ডাহা কি লেগা, আমরা ঘুমাইতেছি। এটা শয়তান। নিজেও নামাজ পড়ে না, অন্যরারে পড়ার লেগে ডাকলে এটাও পছন্দ করে না। আপনার কি কষ্ট হইতেছে বাবা? আসি নিয়ে যাত মানুষ আমার ঠান্ডা লাগলে আমি কালকে ওয়াজ করতাম না। তুই আরো বড়টা হয়তো নি জিকির নামাজ সারা জিকির দিয়ে খামইব। কষ্ট দিচ্ছে বাবা আমার, আমি আপনাদেরকে এই জন্য যে কথা বলতেছিলাম, আপনার একটু মহাব্বতে গজলটা গাওয়া লাগবে, পারবেন নি ইনশাআল্লাহ? একটু মহাব্বতে বলেন, ফজর গেল ঘুমের ঘরে রে, জোহর গেল কাজে,
আসর গেল খেলাই ধুলাই রে মাগরিবে এসা হে এলাই ধুলে রে হায় রে ওরে জীবন গুনাই গুনাই গে এলো রে কন্যা ওরে জীবন গুনাই গে এলো রে বলেন সংসার সংসার কো ওইরা ববে রে করলি না বন্দিগি কিভাবে কাটা আইবি মনরে কবরের জিন্দেগি রে হায় রে ওরে জীবন গুনাই গুনাই এলো রে হায় রে বাড়ির পাশে পুকুর পারে রে বাঁধবি সুখের ঘর বাইও নাই তোর বা আমদব নাই রে কে লইবে খবর রে হায় রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে তো জাহান্নামীদেরকে পায়ের মধ্যে শিকল লাগা লাগা টান দিয়া জাহান্নামে ফেলা হবে হুজুর কয়দিন ফেলাইবো জাহান্নামে কয়দিন রাখবো জাহান্নামীদেরকে কয়দিন রাখবো আল্লাহর নবী কয় এ দুনিয়ার মুসলমান এ মা বোনেরা আপনারা মনোযোগ দিয়ে শুনেন গো আম্মু জাহান্নামীদেরকে আমার আল্লাহ তাআলা সর্বনিম্ন 3000 বছর আগুনে জ্বালাইবো 3000 বছর কয় হাজার বছর 3000 বছর কি দুনিয়া না 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 দুনিয়ার 500 বছর আখিরাতের একদিন দুনিয়ার মুসলমান একটা জাহান্নামীরা 3000 বছর জাহান্নামের মধ্যে জ্বালাইব ইয়া রাসূলুল্লাহ নবী গো এ 3000 বছর আগুনে কেমনে জ্বলবো 2-1 মিনিট তো জাহান্নামের আগুনের মধ্যে জ্বললে শরীর পুড়ে যাবে বলে না ফায়াকুন বইলা আমার আল্লাহ আবার শরীর আগের মতো জ্বালাইবো নবী গো একবার জ্বালাইলে তো আমরা শরীর জ্বলা হয়ে যায় আল্লাহ কেন বারবার কষ্ট দিব বলে তুমি গুনার কাজ একবার করো নাই বারবার করেছো এ পর্দার অন্তরালের মা নামাজ একবার ছাড়ো নাই বারবার ছেড়েছো স্বামীর অবাধ্য একবার হও নাই বারবার হইছো ব্যাপারটা একবার চলো নাই বারবার হইছো এজন্য আল্লাহ তাআলা বারবার 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 জাহান্নামের আগুনের মধ্যে জ্বালাইবো এবার আল্লাহর নবী কয় বারবার শুধু এক রকমের আগুনে জ্বালাইতো না নবী গো বারবার একরকম আগুনে জ্বালাইতো না তাহলে কেমন আগুনে জ্বালাইবো নবী আমার কয় জাহান্নামের আগুনের রং 3টা কয়টা লাল দাউ দাউ করা আগুনের মধ্যে 1000 বছর জ্বালাইবো ওই বান্দারে 1000 বছর জ্বালায়া এবার জাহান্নামের আগুনের রংটারে সাদা দোয়াযুক্ত আগুন বানায়া দিব সাদা দোয়াযুক্ত আগুনের মধ্যে আরো 1000 বছর জ্বালাইবো ওই বান্দাটারে 2000 বছর আগুনে জ্বালায়া আগুনটারে এবার কালো দোয়াযুক্ত আগুনে রূপান্তরিত করব ওই আগুনটার মধ্যে বান্দারে এমন ভাবে জ্বালাইবো বান্দার দেহ থেকে গোশতগুলা খসে খসে পড়ে যাবে আবার বান্দার শরীরটারে আগের মতো পুনরস্থাপিত করা হবে সাহাবায়ে কেরাম কান্দে আমার নবীর মসজিদে নববীতে 72 জন সাহাবায়ে কেরাম ছিলেন এর মধ্যে 72 এর 42 জন সাহাবায়ে কেরাম বেহুশ হয়ে গেছেন আর 30 জন সাহাবায়ে কেরাম গড়াগড়ি করে কান্না করতেছে নবীরে ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ 3000 বছর জাহান্নামীদেরকে জাহান্নামের আগুনে জ্বালায়া পোড়ায়া তাদেরকে কি একটু সময়ের জন্য একটু স্নান দেওয়া হবে না একটু আরাম দেওয়া হবে না নবী কয় 3000 বছর জ্বালানোর পরে বান্দারে তাকাসসুর নামক একটা জায়গাতে দাঁড় করায় দেওয়া হবে আপনারে আমারে যদি ছুরির ধরা খাইলে ফিডায় সোরে 3 মিনিট ফিডনের পরে সোর কয় বাবা আমি চুরি করছি আর মারিস কয় না আপনারে কি 3000 বছর জ্বালানোর পরে যদি দাঁড় করায় আপনি মনে করেন বান্দা কি কইবো মাফ কইরা দে হ্যাঁ সব স্বীকারাইবো জি না বান্দা তখন 3 বার বলবে মোয়ে 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 পানি পানি পানি
কয়বার আপনি মনে করছেন শিকার দেবো 3 বছর ফুইরা দেয় শরীরের অবস্থাটা আমাদেরকে কুমিল্লা আলিয়া মাদ্রাসায় আপনাদের দোয়ায় আমি আবার কামেল পরীক্ষা মানে টাইটেল পরীক্ষা দিয়ে এটা দিব আমাদেরকে আমাদের বুখারী শরীফে এই হাদিস শরীফ পড়াইতে দেয় আমার উস্তাদ মাওলানা আব্দুর রাজ্জাক হুজুর কান্না করে দিছে 7 মিনিট একটানা কান্না করছেন বাচ্চারা যেভাবে কান্না করে নাকে মুখে সিঙ্গুর চলে আসছে কাঁদতেছে চোখের পানি মুছে বাবা এভাবে জ্বালাইলে কেমনে আগুন একটু গায়ে লাগলে তো একটু ফুইরা জায়গা খুব হাত লাগে কেমনে পূর্ব মুহাদ্দিস সাহেব তো আচ্ছা মুহাদ্দিস যদি চিন্তা করে আপনারা যদি নামাজ পড়েন না আপনার অবস্থাটা কিটা হাঁটাই লাইব সাহাবায়ে কেরাম কান্দে আমরা এলাকা নামাজের ওয়াজ করলে পরবর্তীতে দাওয়াত পাওয়া যায় না এটা জানি এটা দাওয়াত না পাইলে আমার কি তৈব এমনই খালি নাই এটা আসেনি এটা আমার এই আজকে 3 তারিখ না এটা আমার ক্যান্সেল অলরেডি এক মাহফিল কমিটি শুধু ওয়াদা লসর করছে পরে কাটার পরে আমার সালাম ভাই গীতা বড় বহুলার সালাম ভাই আব্দুল সালাম ভাই এরপরে আমার ফোন দিছে ভাই ওই বই আমি একটা ডেট এই মাত্র খালি হচ্ছে এরপরে দাওয়াত দিছে কোনটা মিস করছি এখন তো একটা দাওয়াতে দিতে হয়েছে খালি নেই সালাম ভাইয়ের এলাকা তাই কয় বছর আজকে 5 বছর না 5 বছর আমি ওয়াজ করি 9 বছর বুড়ো হয়ে গেছি ওয়াজের জগতে আপনি কিতা মনে করছে 2000 কয় সাল থেকে 17 সাল থেকে না রে ফইল নাদিরপুর আইলাম যে 17 সাল না 18 সাল আইলাম 17 18 19 20 21 22 23 24 25 চলে না 9 বছর হয়ে গেছে 25 শেষ ওইসা না শেষ হইব 26 বলে তো 10 বছর হইব ওয়াজের জগতে বুড়ো হইতো আপনি মনে করছেন আমি হে হুজুর মেঘের সময় ওয়াজ আচ্ছা আপনার কি কষ্ট হইতেছে বাবা আবার কোনো ঠান্ডা মান্ডা হয়ে থাকা না আছে তো এটা জানি এটা আগে মনে দিলাম আর কি বোঝে না আবার আছে ইনশাল্লাহ সিন্নির ব্যবস্থা আছে ইনশাল্লাহ লইয়া যাইবেন ধরো গরুর বিরিয়ানি ইটাম যে মজ হইব বেটা কোন ঠান্ডা হইব গরুর বিরিয়ানি খাই ওই গরম কথা কোন ঠিক কিনা সুন্নিরা খায় বিরিয়ানি পাতলদার হয় চুলকানি সুন্নিরা খায় তাবারক পাতলরা খায় ডালফানি আছে না নাই আগে শুধু সুন্নিরাই বিরিয়ানি করতো এখন এরার মাহফিলে মানুষ হয় না দেখে এরাও বিরিয়ানি করে ওই কথা কেন আছে না নাই এ বাবা অভাব নাই কথা সত্য আমার কাছে এলাকার বহু ফোলাফান মাঝে মাঝে বিচার দেয় কয় হুজুর আগে এরা বিরিয়ানি করতো না এখন মানুষ হয় না দেখে এরাও বিরিয়ানি করে আরে যে বিরিয়ানি রে বেদাত কইতে আল্লাহ তাআলা তোমরা এই বিরিয়ানি খাওয়ায় আর যারা আমরারে মাজার পূজারি কইরা কইয়া বেঙ্গাইতো আল্লাহ কয় রাখরে তাহলে আমি মন্দিরের পূজা করে ছাইরা দিবি আমরা কইতে মাজার পূজারি আল্লাহ এর মন্দিরের পূজা করে ছাইরা দিছে কথা কন না ঠিক না বেঠে আল্লাহ কই মানা আদানি ওয়ালিয়ান ফাকাদ আযামতুহু বিল হারব শুনো আমার বন্ধুদের সাথে যারা বেয়াদবি করে আমি আল্লাহ তার লগে যুদ্ধের ঘোষণা দেই তোরা কইছ যারা মাজার জিয়ারত করে আমার বন্ধুর রওজা জিয়ারত করে শাহজালাল জিয়ারত করে কেল্লা বাবা জিয়ারত করে গনিশা জিয়ারত করে তোরা কইছ সোনারুঘাটে নাসিরউদ্দিন সিবাজালা জিয়ারত করে এরা বন্ড এরা মাজার পূজারি আল্লাহ কয় রাখরে বেয়াদবি আমি করি এরারে মাথার টুপি লাগায়া পাঞ্জাবি ফরায়া মানুষের কাছে প্রমাণ করে দেই এরা টুপি পাঞ্জাবি লাগায়া মন্দিরে দেয়া পূজার গুণ কীর্তন করে কীর্তন গায় এরা মুসলমান নামের লেবাস কইরা মুনাফিক বেঈমান ডান হাত তুলে বলেন ঠিক না বেঠে তাকবীর নারায়ে রিসালাত সুবহানাল্লাহ বিল্লাহ ওয়াল জামাত হযরত মাওলানা শাহ মির্জা আল কাদরি সাহেব আমি ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের কাছে বললাম না বারবার আবেদন করছি এ ফকিনের ফোলার আমদারে শুধু বারবার বলে মাজার পূজারি প্রসাদ খায় আর এখন এরা মন্দিরে পূজা দেয় আমরা কইছে আমরা মাজারের ভিতরে যে খিচুড়ি খাই যে সিন্নি খাই এটা বলে বেদাত বলে আর এরা দেয় মন্দিরের ভিতরে যে প্রসাদ খায় আমরার বেলা হারাম তোমরার বেলা হারাম ফকিন্নির হুদায়ত কোনানকা এই কথা কোন আছে না নাই এটা যুগ যুগই থাকবো কথা কোন ঠিক না বেঠে বাংলাদেশের কিছু প্রশাসনের ভাই কইছিল ভাই আমরা এতদিন পর্যন্ত আমরা মাজার পূজারিও জানতাম আপনার দোয়ার বরকতে কয়েকজন প্রশাসনের ভালো ভালো ব্যক্তিত্বের সাথে তো আমার সাথে কথাবার্তা হয় উঠা বসা এই বই তো কইছ না বই ছাড়া থাকে দাঁড়ায় থাক
ইটা তো আমার লেগে লাড়ি ধরবো কিটা যদি তারা এমপিতে তোমরা লইতে না মানে বেটা বিএমপি করে বেটা আগে বনে হুজুর খালেদা জিয়ার লাগে দোয়া করুন আর গেছে জুমাই তো আমার মসজিদে বিএমপির বহুত মুসল্লি আছে না আমার মসজিদ আচ্ছা মাহফিলি কেমন শুধু বিএমপি আছেন আপনারা জি না এটা আমুলিগো আছে বহু আছে না জিতা দিতা আছে আছে কইছি সব আমুলি নেত্রী না বাকছে এরা কি বাকছে এরা আছে না এরা লোকে মিললে যাবেন গিয়া ভোট দিব কথা কয় না সব দলের লোক মাহফিলে থাকে কি থাকে না মসজিদও থাকে কি থাকে না আমার মসজিদও গত জুমা আমার বহু মুসল্লিরা আমার কাছে টোকেন দিয়া দোয়া চাইছে হুজুর বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী বেগম খালেদা জিয়া সিসিইউতে ভর্তি আছে একটু দোয়া করিও না একটু দোয়া করতে অসুবিধা কি হাদিয়ে দিব না আপনি দিয়া দেবেন এটা পার্সোনাল দোয়া এটা মাহফিলের দোয়া না কথা কয় তোমরা ঠিক তো অনকালাই তোরা হুজুরের দিব না তোমরা তো দিত না নগদ দিত না পরে তোরা বেটা মাহফিলে বেটা টেহাল হয়েছে মাজার ভাঙ্গার বিচার দরকার আছে নি ওয়াজটা একটু বেলায় নিয়ে গেছে না বাবা আবু ইউসুফের কথা ভুলে গেছেন গা জান্নাতের টিকিট যে দিছিল আমার ওয়াজ একবারে ডাইনে বামে যাইবো জায়গা তাই বাবা আগে জাহান্নামের ডটটাকে দেখাই লই না জাহান্নামে আইলো আব্বাজি আপনাদের কষ্ট না 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 আরে যে গরম আরো বেশি হ্যাঁ মেম্বারও লাই জ্বালাইছে সাবেক কি আমরা এলাকা সাবেক মেম্বার ও এলাকাতে না গেছে আমরা তো আছে থাক সব নেতা থাক মুখ ঘুরা দিয়ে না নেতার দরকার আছে এলাকা নেতারা মাহফিলে আইলে লাভ আছে না এটা মাহফিলে আইলে তো মাহফিলে দুই একটা দান টান করবো মসজিদে দুই একটা দান করবো এর লাগে নেতারা দাওয়াত দিবা কথা কন ঠিক না বেঠে বউ মৌলভী সাহেবরা ইয়া ওই নেতারা স্টেজে আইলে দেখতে থাকা আমি সেতির আমি জানি নেতারা মাহফিলে আইলে লাভ আছে কথা কইন কথা কোন জায়গায় ছিল জাহান্নামীরা কয় হাজার বছর জ্বালানের পরে যে জায়গাটা দাঁড় করাইবো ওই জায়গাটার নাম কবে এবার দুটো খারো চুপ থাকস না সব কই দাস মাদ্রাসা ছাত্রদেরকে সব কম লাগে যে জায়গাটা আমি চিনি তার আমি অন চিনি তার 3-4 বছর আগে থেকে চিনি যে জায়গাটাতে দাঁড় করাইবে জায়গাটার নাম হলো তাকাসসুর বলে হুজুর ফানি কে দিব কয়বার কইব ফানির কথা জোরে কয় না রে এ বেটেন শোনো তোমরা তো মনে করছো ইন্তেকাল করার পরে আল্লাহ মনে হয় কি নাজাতটা দিয়ে দিব তুমি তোমার জামাইরে তুই তুই করে ব্যবহার করার গোলামের ফুট করে ডাক দাও তোমার মনে করছো তোমার জান্নাত দিব সাফার দাঁত ফালাইবে জামাইয়ের অনুমতি ছাড়া যে যাওগা হবিগঞ্জ বাজারে ঘুরবার লাগিয়া কবরে গেলে ফিটা কম না বেরিয়েতে কইব স্বামীরে ধরে দাওয়াত দিতে আগামী বছর কাম হবে না টিয়াও দিত না রে আম্মাজি আমি চাই না কোনো মহিলা দুচোখে যাক আল্লাহর নবী কয় কোনো মহিলা তার স্বামীর আদেশ ছাড়া বাবার বাড়িতে যাইতে পারবে না আর তুমি মহিলা পুরো হবিগঞ্জ বাজার লইয়া চললেও তোমার জামাই খবরও থাকে না কথা কয় না মা বোন সাবধান স্বামীর আদেশ মানতে হবে স্বামীর আদেশ না মাইনা নামাজ পড়বা কাম হবে না তুমি তোমার জামাইয়ের কথাটা তোমার কাছে বিশ্বের মতো লাগে আর দেওয়ারে যদি ভাবি করে ডাক মারে কি ভালো লাগে রে রাহো সা লাগতো না খাও উদা সা 10 টি নষ্ট করলি 10 টি এটা কেউ রে দাও আমার ওয়াজ বাহির হইছে আমি খাইতাম আমি একজন খাইলে 10 জনে চাই থাকবো আমি আপনাদের ভালো খাওয়ানোর দরকার আছে একবার আমরা বিরিয়ানি খাইলে মু কি লাগান আপনারা চলো ইনশাআল্লাহ তো যেই কথাটা বলতেছিলাম আমি তাকাসসুর নামক জায়গাতে দাঁড় করে দিবে আল্লাহর নবী সাহাবায়ে কেরাম কান্না করতেছেন ইয়া রাসূলুল্লাহ আমরা জিয়ের গরমে তুয়া সোজা গেছে তুয়া আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম কান্দে ইয়া রাসূলুল্লাহ নবী আপনি বলেন তখন কি বান্দারে পানি দেওয়া হবে না নবী আমার বলে হ্যাঁ দেওয়া হবে ইয়া রাসূলুল্লাহ কেমন পানি নবী আমার বলতেছেন ওই পানির নাম হলো তিনাতুল খাবাল তিনাতুল উলামায়ে কেরাম জানে নবীর হাদিসে মুবারাকার মধ্যে তিনাতুল খাবাল বলতে কি বোঝানো হয়েছে তিনাতুল খাবাল হলো অন্যান্য জাহান্নামীদের রক্ত আর পুষ দিবে খাওয়ার জন্য
কি দিব? রক্ত এবং পুঁজ দিবে বান্দাকে পান করার জন্য। আর যে পাত্রটার মধ্যে করে দিবে, পাত্রটা কেমন জানেন বাবাজিরা? ওই পাত্রটা হলো লোহার গরম একটা পাত্র, লোহার এক আগুনের মধ্যে পুরাইলে দেখবেন কয়লার মতো একবার লাল হয়ে যায়। এমন একটা লাল পাত্রের মধ্যে করে বান্দাকে তিনাতুল খাবাল দেওয়া হবে জাহান্নামীদের রক্ত আর পুঁজ। রক্ত পুঁজের মধ্যে দুর্গন্ধ আছে না নাই? আরে বাথরুম প্রস্রাব পায়খানারও এত গন্ধ না, রক্ত পচা গেলে যেমন গন্ধ হয়, দুর্গন্ধ হয়, এমন রক্ত পুঁজ দেওয়া হবে জাহান্নামীদেরকে পান করানোর জন্য। সাহাবায়ে কেরাম কান্দে আর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, জাহান্নামীরা কি তখন ওই রক্ত পুঁজগুলা পান করবি? নবী আমার কই, কয়লা না হে পান করবি। গরম টকবক করা রক্ত পুঁজগুলা যখন তারা তাদের জিহ্বাতে ঢেলে দিবে, তাদের জিহ্বাটা গলে যাবে, নারী বুড়িগুলা গইলা গইলা পায়খানার রাস্তা দিয়া বের হবে। সাহাবায়ে কেরাম কই, নবী, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা তো এই জাহান্নামের আযাব সহ্য করতে পারবো না। আমার নবী কই, তোমরা না তো, এগুলা তো বেনামাজি হারাম করা। আমরা সমাজে এমন অনেক হারাম করা আছে, মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ে সুদের টাকা খায়। সুদখোর আসেনি এলাকায়? আবার আমাদের সমাজের মানুষের সুদকুটিরে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায়। রাগ কইতাছি। আমাদের সমাজের মানুষের সুদখোর আর ঘুষখোররে ধরে মসজিদের সেক্রেটারি বানায়। সুদখোর ঘুষখোররে ধরে নিয়ে এলাকার সর্দার মাতাব্বরির দায়িত্ব দেয়। আর আমারও বিশ্বাস হয় না এরার কে একটু লজ্জা শরম নাই? সুদের টাকা ঘুষের টাকা খায় কেমনে তারা সর্দারি করে, কেমনে তারা নেতাগিরি করে, কেমনে তারা দোয়ানে বয়া বয়া বড় বড় কথা মাতে। নির্লজ্জ। আজান দিলে সবার আগে মসজিদে যায়, ওরে মসজিদের বাইরে এসে সুদের টাকা খায়। আরে আজান দিলে সবার আগে মসজিদে যায়, মসজিদের বাইরে এসে সুদের টাকা খায়। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর, ওরে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। আরে নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, এমন নামাজ কবুল হবে কেমনে করলায় আশা। বেটা নামাজও পরে পায়বাতিদার জমি দখল করে, নামাজও পরে ক্ষেতের কালা কাঁচাইতে কাঁচাইতে একাইটা লাইলে এক আঙ্গুলার 1 বিঘা হাতের বান বানায়। আপনারা কোন এমন চোর সিটারও এলাকাতে আছে না? নাই। এটা উঠতে থাকা কে লেগা? দাঁড়া 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 দাঁড়া, ইয়া হন, ইয়া ফসরে দছে, হ্যাঁ নারদারি যা তাও পড়ি যা। না এনে কাহিনী আছে। আমি কুমিল্লাতে গত বছর কুমিল্লা মুরাদনগরে এক মাহফিল করতে গেছি। এক মাহফিলে সুদের ওয়াজ যখন করতেছি 4-5 জন উঠে গেছে, এবং এলাকার টেহাওয়ালা, এলাকার কি ওলা টাকাওয়ালা। কারণ কালেকশন যে কম হয়েছে, হুজুর কালেকশনটা কম হয়েছে। আমি কম হইলো কি লেগে, না হুজুর ওই যে আপনি যখন সুদের ওয়াজ করছে এলাকার টেহা পয়সা ওলা দিয়ে উঠতে গেছি তো এলাকা কইছেন। আমি কই কাম হয়েছে রে, সুদখোররা সুদের ওয়াজ করার সময় উঠতে জাগা। এই কথা কইলে, এই কথা যখন কয়েক জায়গাত কইছি অন দিদি সুদের ওয়াজ করার সময় ওঠে না, এরপরে যখন সুদের ওয়াজ থেকে অন্য দিকে যায় আস্তে আস্তে ওটা শুরু আসেনি। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, এমন নামাজ কবুল হবে কেমনে করলায় আশা। নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর, আরে ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন পর, নামাজ হইল না রে তোর, নামাজের লইলি না খবর। এবার আপনারা বলেন, এমন নামদারি টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা দাড়িওয়ালা সুদখোর সমাজের মধ্যে আছে না নাই?
দাড়ি রাইখা মাথায় টুপি লাগায়া ইসলামের লেবাস থাকে সুদের ব্যবসা করে। আল্লাহর কসম এরা মুসলমান দাবি করতে পারে, এরা উপর দিয়া দুধের লেবেল লাগায়া এরা মদের ব্যবসা করে। তার মানে পাঞ্জাবি আর টুপিটা এর আসল পোশাক না, এরা সুদের কারবারিটাই হইলো আসল কারবার। কথা কোন না ঠিক না বেঠে? এ মুসলমান, এলাকাতে মানুষ সুদখোর কইব, এজন্য চাচা সুদের ব্যবসা করে না, এখন বাড়ি বাড়ি চাচিরা সুদের ব্যবসা করে। বাস্তব না বাস্তব? বাস্তব। আসেনিও বাড়ি বাড়ি চাচি এনে সুদের। আরে আপনার কই থেকে আইতাছে না তোর? আচ্ছা আমি চিন্তা করতেছি বিরিয়ানি কুলাইবো নি আব্বা? কুলাইবো বলে মারহাবা কর। এ আব্বাজি, মহিলারা সুদের ব্যবসা করে। চাচার কাছে যদি কয় কাকা ইয়া 10,000 টাকা হইব নি, দেখেন না একটা সাতটা লইয়া কয় আমার কাছে তো নাই, তো চাচির কাছে যায় দেখ, তার বইনে দিছে সাইলা দিবার লাগিয়া, বাচ্চা দিবার লাগে তার বইনে বলে দিছে। বইনের নাম দিয়া সুদের ব্যবসা করে এমন বহুত ব্যক্তিও আছে না নাই? শাবাশ। একদিনের হাদিয়া দিয়ে 2 দিনের বয়ান কিনে নিতেছ। ও বাবা, সুদের সুদখুর না, এলাকাতে টাকা সুদে লাগাইলে মানুষ সুদখুর কইব। এখন কি করে জানেন? টাকা 10 লাখ 20 লাখ এক লগে করে ব্যাংকে রাখা দেয়। এটা ডিজিটাল নাম হলো এফডিআর। এমন ডিজিটাল সুদখোর বাংলাদেশে আছে না? 10 লাখ ব্যাংকে রাখলে 10 বছর পরে 20 লাখ পাইবে, এমন সুদখোর আছে না নাই? এটা ডিজিটাল সুদ। আরেকটা সুদ আপনার বউ আপনার ফার্ম দিয়ে খাওয়ায়, বলে হুজুর এটা কোনটা? দেখবেন রাত্রবেলা শুয়ে রইছে, আপনারে কয় ফোন শুনি রে, তুমি যে জিতা ইনকাম করো সপ্তাহে তুমি খরচ করি লাও, আমরা ফুয়া ফুরুত্তানোর তো একটা ভবিষ্যৎ আছে, এখন আমরা ব্যাংকে যে একটা এফডিআর একটা ডিপিএস করে লাই। ডিপিএস মার্কা সুদ করে সমাজে আছে না নাই? সবই আছে। অনেকে চিন্তা করে হুজুর আসলে কইতাম আমার বউটা আমার ফার্ম দিয়ে সে ডিপিএস করে রাখছে। রাখবে না, এটা বুঝি। যে দেশের কেন্দ্রীয় ব্যাংক সুদের উপরে বিরাজমান, এই দেশে কোন ব্যাংকের ভিতরে সুদি প্রক্রিয়া ছাড়া লেনদেন হয়। গুরে নাম দিছে, এটা সুদ না, এটার নাম হইলো মুনাফা। ইংলিশে নাম দিছে ইন্টারেস্ট। কথা কই না আছে না নাই? নতুন নতুন নাম তোরাই তো বাইর করিস। তুই নামের গেলে তোর মতো টুপিওয়ালা ওরা বের করে। এরা দেখ কত সুন্দর মাথার ভিতর টুপি লাগে, কত সুন্দর কয়। হ্যাঁ, এটা সুদ না, এটা মুনাফা। এটা যে ব্যবসা করে করে দেয়, তো ব্যবসায়ীরা যে ব্যাংক থেকে লোন লয় 10 লাখ, সুদ ছাড়া নি লোন নয়। তোমরা যে বেড়াই লোনের উপরে টাকা লইয়া ব্যবসা করো আর ব্যাংকের সুদ দাও, তুমি মনে করো না এটা তোমার লাভ হইব, এটা হালাল টাকা হইব, এটার ভিতরে হারাম আছে। কথা কন না কেন? বাচ্চা কেমনে বলে ফান বেচবা, ফান বাজারে সেনাসুর বেচবা, ট্রেনের ভিতরে উইটুইটা বাদাম বেচবা, এটা নাকি চুরি কোন? এটা ব্যবসা। মানুষের বাথরুম সাফ করবা, অসুবিধা আছে নাকি? রিক্সা চালাইবা, এর থেকে আর কি তার কোনো কিছু আছে নাকি? রিক্সা চালাইলে টাকা কি কম নাকি? একটা রিক্সার ড্রাইভারে জিগেলাম, কাকা রিক্সার দৈনিক কত দেওয়া লাগবে? 450, আপনার কামাই 1500। কথা কই না? 20 টাকার নিচে কি রিক্সাওয়ালার হাতে দন যায় নাকি? আর অতলা মাতিস না, পরে সব বালাম খাম সাইডে দিয়ে রিক্সা চালানো শুরু করে। হন্দে রিক্সা চালা গাড়ি চত্তারি না। বেটার গাড়ির ভিতরে কত দামের গাড়ি লই আই, বেটার গাড়ির দাম 21 লাখ 22 লাখ টাকা, বেটার গাড়ির ভিতরে লাগাই দিয়ে রিক্সা ড্রাইভারে আমজা করে ধরে। বুঝু আমার ধর কিছু নাই, আমি ড্রাইভারে কইছি বাবারে তোর ফায় মায়া ধরলে তুই জানিস না, তোর গাড়ির মালিকের তুই বুঝতে লাগবো না, তার রিক্সারে গাড়ির ভিতরে বাইন্দা কুমিল লইলে দেখি। তুমি আমার এত দামি গাড়ির ভিতরে লাগাই দিবা আর তুমি হায় ধরে নেবে, কইলো নাকি? তুমি সুন্দর মতো চালাও। বাংলাদেশ সরকারের উচিত কি জানেন? রিক্সা চালাক, মোটর গাড়ি চালাক, ব্যাংক গাড়ি চালাক, এর লাইসেন্স দিতে হবে। কথা কন না কেন? বাংলাদেশে যতগুলো অটো রিক্সা আর মোটর রিক্সা চলে, কোনটা লাইসেন্স আছে? হ্যাঁ, ড্রাইভার দে, হ্যাঁ নিজের তো লাইসেন্স নাই।
তো যে বেটা 22 লাখ 23 লাখ 50 লাখ টাকা দিয়ে গাড়ি লয়ে রাস্তার নামে এ রিস্কা চালায়, এ যাওয়ার সময় রিস্কা দিয়ে ডানে ফেলাস্টি 22 লাখ টাকার গাড়ি বলে ফেলাস্টি হিসাব তোর বলে 50 লাখ 50,000 টাকা করে মাসে ট্যাক্স দেয় সরকারে, তুই কোথায় এটা ফেলাস? কথা কয় না কেন? আছে না? আল্লাহ 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 আল্লাহ। তা আপনারা যে কথার মধ্যে রাখছি, এই কথাটা হইলো জাহান্নামের আগুনের ভিতরে যখন জ্বালাইবো, জ্বালানোর পর রক্ত পুষগুলা পান করবেন, আপনার কাছে কি ভালো লাগবে? তাহলে আপনারা বলেন এই জাহান্নামের এই কঠিন আযাব থেকে বাঁচার জন্য নামাজ দরকার। তাহলে এবার আপনারা আমার একটা কথার জবাব দিবেন, আমি বলবো নামাজ, আপনারা বলবেন চলবে। বলেন কিটা চলবো? নামাজ বহুত আস্তে কইছে হইছো না, আমরা দাঁড়াই না মনে কোন লাগতো না। নামাজ, রোজা, হজ, যাকাত, দান সদকা, মিলাদ কিয়াম, সুদের ব্যবসা, তোরা কামড়া লাগাস আবার কইতো। নামাজ, রোজা, হজ, যাকাত, মিলাদ, কিয়াম, সুদ, জিনা, চুরি, গাঞ্জা, ইয়াবা, সিগারেট, চলব চলব বন্ধ। আল্লাহ কবুল করেন, আরো জোরে কোন আমিন। হযরত আবু ইউসুফ তাফতাগানি বুঝলা গেছে, সেজদার ভিতরে মারা গেছে লোকটা। মরণটা কি ভালো না খারাপ? সেজদার ভিতরে মরণ হোক, কার কার কেডা কেডা চান ডাইন হাতরা সোজা করে তোলা। আরে তাকবীর, আরে সাহা, আলিয়া সুন্নাত ওয়াল জামাআহ আলো। এ দুনিয়ার মুসলমান, ওয়াজটা শেষ করার আগে শেষ আমার বাক্যটা আপনাদেরকে শুনিয়ে দেয়া যায়। আল্লাহর বান্দা কয়, সে যখন ইন্তেকাল করছেন আমাদের মুসাল্লায় ভালো মরণ, শহীদের মরণ, আমি তার জানাজা পড়াইলাম, তার দাফন করলাম। এলাকার 3 জন ব্যক্তি আইসা আমারে ডাক দিয়া কয়, হে আবু ইউসুফ তাফতাগানি, তুমি যেহেতু জান্নাতের টিকিট দিতে পারছো। আবু ইউসুফ তাফতাগানি কয়, আসেন। তাহাজ্জুদ পড়াইছে, মুরাকাবা করাইছে, মুরাকাবা করায়া বলেন, এবার আপনারা আল্লাহর কাছে দেখেন যে এই ব্যক্তি কেমন আছে। তারা বলেন, আমরা তাহাজ্জুদের নামাজ পড়া দেখলাম রে, আমাদের এলাকার ওই ব্যক্তি 7 দিন ইবাদত করার কারণে ঈমান আনার পরে ওই ব্যক্তি জান্নাতি জান্নাতি জান্নাতি। কারণ আমরা দেখলাম জান্নাতের সুন্দর সুন্দর খাবার লইয়া আল্লাহর বান্দা বসে আছি। আজকের মাহফিলে অনেক সন্তান বসছে, আপনাদের বাবা কবরে, বাবা নাই কার কার একটা হাতরা তুলে আল্লাহরে দেখান। অনেকে আছে মা নাই কার কার আপনারও হাতরা তুলে আল্লাহরে দেখান। অনেকে আছে মা নাই, আপনাদের বাবা নাই, হাত নামান। সন্তান বাপ মা কবরে কেমন আছে তুমি জানো না। পর্দার অন্তরালের অনেক মহিলারা আমার ওয়াজ শুনতেছে, মহিলারা তোমাদের অনেকের মা নাই, তোমাদের অনেকের বাবা নাই, মা বাবা কবরে কেমন আছে জানো না। ওই মা বাপ কবরে, সন্তান মা বাপ যদি কবরে থাকে, কবরে কেমন আছে যদি জানতে চাও, তাহাজ্জুদের নামাজ পড়া আল্লাহ দরবারে চোখ বন্ধ করে কান্নাকাটি করো। দেখবা গো, এমন কান্নাকাটি করতে করতে একদিন তোমার কান্না অবস্থায় ঘুম চলে আসছে। ঘুমের ঘরে হঠাৎ করে তোমার আম্মা পরে তুমি স্বপ্ন দেখবা, মা বাপ কি ভালো আছে, মা বাপ কি খারাপ আছে, দোনোটা তুমি বুঝতে পারবা। আরে আমার আল্লাহ, ও আল্লাহ, এখানে যে সন্তানের মা নাই বাবা নাই, আল্লাহ তুমি তার মা বাপরে মাফ করে দাও। আল্লাহ যাদের মা বাবা আছে তাদের মা বাপরে তুমি খেদমত করার তৌফিক দাও। কিন্তু অনেক সন্তানেরা মাহফিলে বসে তারা তাদের মা বাবার খেদমত করে না, মা বাবার কষ্ট দেয়, মা বাপরে ভাত দেয় না। এলাকায় এমন অনেক বিচার হয়, মা বাপরে ভাত খাওয়ানি নিয়ে বিচার হয়। ও সন্তান, কেউ যদি তোমরা তোমাদের মা বাপরে ভাত না দিয়া থাকো, মা বাপরে যদি তোমরা খেদমত না করে থাকো,
থাকো, মা বাপরে ধমক দিয়া থাকো, দাও তোমার পাও আমার সামনে দাও, আমি আমার জিহ্বা দিয়া তোমার পাওটা পরিষ্কার করে দেই। কারণ মা বাপরে কষ্ট দিয়া শামীম দাদা না, পুরা সিলেট বিভাগ হবিগঞ্জের সবচাইতে বড় আলেম দিয়া ওয়াজ করাইবা, এই ওয়াজ দিয়া কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। বলে সন্তান এখন কি করবা, তোমার মনের মধ্যে একটু টেনশন লাগতেছে, আল্লাহর রাস্তায় তোমাদের কাছে আবদার জানাই, মা বাপ যদি বাইচা থাকে ওয়াদা করে এখান থেকে বাড়িতে যে মা বাবার পাগুলার মধ্যে ধরবা, ধরে বলবা আব্বা জান, আম্মা জান, আল্লাহর রাস্তায় আমি সন্তানরে মাফ করে দেন। যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা মুখ খুইলা বলছে তোমারে মাফ করে দিছি, ততক্ষণ পর্যন্ত মা বাবার পাও ছাইরো না। বলে হুজুর আমি আমার মা বাবার কাছে মাপ চামো দূরের কথা, আমি পা দুইরা সালামও করি না। সন্তান রে, সালাম করো এটা তোমার মনের খুশি, কিন্তু মা বাপ যদি মাফ না করে আল্লাহ মাফ করবে না, আল্লাহ মাফ করবে না, আল্লাহ মাফ করবে না। আমি যে ওয়াজ করি আমার এলেমের জোর দিয়া ওয়াজ করি না, আমি যেদিন আমার মা বাবার পায়ে চুমা দিছি এরপর থেকে আল্লাহ আমার সম্মান বাড়াইছে, আমার দাম বাড়াইছে, সম্পদ বাড়াইছে। ও সন্তানের দল, আম্মা আব্বার পায়ে দুইরা মাপ চাইবা কিনা আমি জানি না, এ মাহফিল কবুল হবে কিনা এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না, তবে আমি শামীম দাদা একটা গ্যারান্টি দেয়া যায়। যদি আগামীকালকে দেখো চা দোকানে বৈশা কোনো মুরব্বী বলতেছে হ্যাঁ শামীম দাদার ওয়াজ শুনে আমার সন্তান আমার পায়ে ধরে মাপ চাইছে, কিন্তু কোনোদিন আমার সন্তান আমার সাথে কোনো অন্যায় বেয়াদবি করে নাই, মনে করবা মাহফিল আল্লাহ দরবারে কবুল হয়ে গেছে। মা বাবার পায়ে ধরলে দাম কমে না, সম্মান কমে না, মা বাবার পায়ে ধরলে সন্তানের দাম, সন্তানের ইজ্জত বাইরা যায়। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে আব্বা আছে তারা বাড়িতে যে আব্বার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো আব্বা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো। অনেকে চিন্তা করে হুজুর যাদের বাড়িতে মা আছে তারা বাড়িতে যাই আমার পায়ে ধরে মাপ চাইবো, আমার তো মা নাই, আমি কার পায়ে ধরে মাপ চাইবো। হুজুর আমার মা বাবা কবরের বাসিন্দা। সন্তান তোমার মা বাইচা থাকলে তুমি যদি ভাত খাওয়াইতা, প্রতি মাসে যদি 2000 করে মার পেছনে লাগতো, প্রতি মাসে তো তুমি তোমার মার পেছনে প্রতি বছরে 24,000 টাকা খরচ করা লাগতো। ওই মা যে কবরে তোমার দামি দামি খানা খাওয়াইছি, নিজে সিরা জামা কাপড় পরছে, তোমার দামি জামা কাপড় পরাইছি, আজকে ওই মা কবরে তোমার কাছে টাকার অভাব নাই, মার একটা কাপড় কিনা পরাইতে পারো নাই। আব্বা সিরা লুঙ্গিটার হাতে সিলাই করে জোড়া তালে দিয়া দিয়া পড়ছি, ওই আব্বা জান কবরে তোমার কাছে টাকার অভাব নেই, আব্বারে 500 টাকা দিয়ে কিনে একটা লুঙ্গি পরাইতে পারো না আব্বা কবরে। সন্তান আব্বা আম্মা বাইচা থাকলে যদি বাপ মারে প্রতি মাসে 1000 টাকার ফল ফ্রুট কিনা খাওয়াইতা, 12 মাসে তো 12,000 টাকা লাগবে। একটু পরে আখিরি মুনাজাত হয়ে যাবে, যাদের মা নাই যাদের বাবা নাই তাদের মা বাবার জন্য খাস করে দোয়া করা হবে। একটা সন্তান নিদারে বলবা হুজুর আমার মা নাই, দোয়া করবেন। এই মাহফিলের প্যান্ডেলটা করতে আগামী ধর্ম গ্রহণ করে ওনার নাম হইছে খালেদ সাইফুল্লাহ সুমন, উনি আপনাদের কাছে একটু সহযোগিতার জন্য আসছে। আপনারা যদি একটু কষ্ট করে কিছু কিছু করে সহযোগিতা করেন লোকটা স্বাবলম্বী হতে পারবে। আর ইসলাম ধর্মে আসার কারণে এই লোকটা একটু স্বাবলম্বী যদি হতে পারে তাহলে মুসলমান এবং ইসলাম ধর্মেরই সৌন্দর্য, ঠিক না? এই যে উনি আপনাদের কাছে যাবে, আপনারা কিছু কিছু করে ওনাকে, আচ্ছা কয়েকজনে মিললে একটু কষ্ট করে একটু তুইলা দেন তো, যে যা পারেন ওনাকে কিছু দেন, একটু কষ্ট করে আপনারা একটু দেন তো, মাদ্রাসার ছাত্র ভাইয়ের একটু নেন তো, দেন না একটু কষ্ট করে নেন, যে যা পারেন কিছু কিছু করে একটু দেন। ওর নাম ছিল সমরচন্দ্র দাস, এখন বর্তমানে ইসলাম কবুল করছেন খালেদ সাইফুল্লাহ সুমন। আপনারা একটু কষ্ট করে কিছু কিছু করে একটু দেন, যান আপনি নামেন, আপনি নামেন, কমিটির কয়েকজন একটু কষ্ট করে ওনাকে একটু তুলে দেন তো, কিছু কিছু করে সবাই একটু দেন। সবাই একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস, কয়েকবার দুরূদ শরীফ পড়েন। ওয়া আলা রাসূলিহিল কারীম। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. مغدو দয়াল আল্লাহ, আপনি কি আসমানে না জমিনে রে আল্লাহ, না পাহাড়ে না দরিয়ায় রে আল্লাহ, এ গত জীবনে
আপনার কত তালাশ করলাম সন্ধান পাইলাম না। আল্লাহ বহু সন্ধানের পরে এই হবিগঞ্জ জেলার অন্তর্গত পৈলের বারাপৈ যুবকদের উদ্যোগে 15তম বাৎসরিক সুন্নি মহাসম্মেলন সাজায়া এলাকার আলেম সমাজ, দাড়ি পাকা মুরব্বী বাবারা, যুবক নজুয়ান ভাইয়েরা, ছোট ছোট মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের আমার কত মা বোনেরা মুনাজাতের মধ্যে হাত বাড়াইছে। আল্লাহ যার হাত তোমার দরবারে মায়া লাগে, পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমাদের প্রত্যেকের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। তুমি যদি মাফ না করো বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে? আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া? মাবুদ এ বারাপৈ এলাকার কত মানুষ হাত বাড়াইছে। আল্লাহ অনেকে আছে গো যাদের জগতের মধ্যে বাবা নাই, যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বার রক্তরে পানি বানাইছে। এমন আব্বা যাদের কবরে, আব্বার কবর জান্নাতের বাগান বানায়া দাও। মাবুদ রাব্বুল আলামিন অনেকে হাত বাড়াইছে যাদের মা নাই, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ কইরা সন্তানের প্রসব বেদনা সহ্য করতে মার বড় কষ্ট হইছে। আল্লাহ যাদের এমন মা কবরে, আমার কবর জান্নাতের বাগান বানায়া দাও। অনেক এতিমেরা হাত বাড়াইছে, মাও নাই বাবাও নাই, আল্লাহ তাদের আম্মায় আব্বার কবরে আর আযাব দিও না। মুরিয়া গিয়াছেন আল্লাহ, ওই আল্লাহ যারার মা মাফ করিয়া দেন না গো আল্লাহ কবরে রাজাও। হামায়া বাপ হাসে দারার আল্লাহ অন্ধকার কবরে তাদেরকে রাইখেন গো আপনি মায়ার নজরে। আমায় আব্বা চইলা গেছে আল্লাহ দারারে ফালাইয়া, তারারে রাই খাগো গেছে কান্দিবার লাগিয়া। আল্লাহ যাদের মা নাই বাবা নাই, তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায়া দাও। যাদের মা বাবা বেঁচে আছে হায়াতে তৈয়বা নসিব করে দাও। অনেকের মা বাবা অসুস্থ, পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করো। আজকে 7 মাসের উপরে আমার মা অসুস্থ, আল্লাহ অসুস্থ অবস্থায় বিছানাতে পড়ে আছে। মাফ চাই তোমার দরবারে আমার আম্মারে তুমি পরিপূর্ণ সুস্থ করে দাও। আল্লাহ অনেকেই দোয়া চায়, বিশেষ করে যারা যারা মাহফিলের প্যান্ডেলের জন্য টাকা দিয়া, মাইকের জন্য টাকা দিয়া, পয়সা দিয়া, শ্রম দিয়া, বুদ্ধি দিয়া, পরামর্শ দিয়া, তাবারকের জন্য চাল দিয়া, তেল দিয়া, মশলা বাবদ খরচপাতি দিয়া, আল্লাহ যারা 1000, 2000, 5000, 1 টাকা পর্যন্ত
দান করেছে, প্রত্যেকের দানগুলো তোমার দরবারে বকশিশ করলাম হাবিবে কিবরিয়া নবীর উসিলায় তুমি কবুল করে নাও। বিশেষ করে মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হীরা মিয়া সর্দার সাহেব দোয়া চাইছে, বিশেষ করে আমার এই বড় ভাইও দোয়া চাইছে। আল্লাহ প্রত্যেকের দোয়াগুলো তোমার দরবারে কবুল ও মঞ্জুর করে নাও। পর্দার অন্তরালের অনেক মা বোনেরা দোয়া চায়, আল্লাহ আমার মা বোনদের দোয়া তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আল্লাহ বিশেষ করে অনেক প্রবাসীরা বিদেশ থেকে দোয়া চায়, আমার প্রবাসীদের দোয়াগুলা তোমার দরবারে কবুল ও মঞ্জুর করে নাও। প্রবাসীদের কামাই রুজিতে বরকত দাও, হায়াতের দিকে বরকত দাও। প্রবাসীদের যাদের আকামনে আকামার ব্যবস্থা করো, অনেক প্রবাসীদের কাজকর্ম নেই, কাজকর্মের ব্যবস্থা করে দাও আল্লাহ। বিশেষ করে আমার ভাইজান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চাইছি, উনি অসুস্থ। আল্লাহ আমার ভাইজানের দোয়া কবুল করে, ওনার সকল নেতৃবৃন্দর দোয়া কবুল করে। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আপনি সুস্থতার নিয়ামত দান করেন। বিশেষ করে মাহফিল 15তম মাহফিল, যে যুবকেরা পরিশ্রম করেছে, আল্লাহ যুবকদের পরিশ্রম তোমার দরবারে কবুল ও মঞ্জুর করে নাও। ও মনি, মরণ দিবা দুঃখ নাই, তবে বেঈমান বানায় মরণ দিও না। মরণের আগে বারবার মক্কা মদিনা তাওয়াফ জিয়ারত নসিব করায়ো আল্লাহ। মদিনা না দেখা যদি মারা যায়, মরার পরে রুহটা মদিনা মদিনা বইলা কানবে, বলেন মনে বড় আশা ছিল যাব মোদি, মনে বড় আশা ছিল। মক্কাওয়ালা মদিনাওয়ালা আমায় তুমি দেখা দাও, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহ মরণের আগে নবীর নূরানি চেহারা মুবারক দেখতে দেখতে আখিরি জামানে মধুর কালেমা পড়ে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।